হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিএস ক্রাশার্স। তোমরা যারা WPJK এন্ট্রান্স এক্সাম দেবে বলে ডিসাইড করেছো বা অলরেডি তার প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছো, তোমাদের প্রিপারেশন যাতে আরো স্মুথলি, আরো টেনশন ফ্রি, আরো হেডেক ফ্রি হয়, তার জন্য কিন্তু সিএস ক্রাশার্স জেকা রিলেটেড সিরিজ নিয়ে হাজির হয়ে গেছে। তো তোমরা যদি জেকার সিলেবাসটার দিকে তাকাও তাহলে দেখতে পাবে সেখানে 10টা মডিউল কিন্তু মেনশন করা আছে। সেখানে সি প্রোগ্রামিং থেকে শুরু করে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, নেটওয়ার্কিং এক্সেট্রা এক্সেট্রা। তো তার মধ্যে থেকে আমি প্রথমেই যে মডিউলটা তুলে নিয়েছি সেটা হচ্ছে ডেটা স্ট্রাকচার। তো ডেটা স্ট্রাকচারের যে টপিকগুলো ওরা মেইনলি মেনশন করে দিয়েছে সেগুলো সার্চিং, শর্টিং থেকে শুরু করে ট্রি, গ্রাফ এই সমস্ত। তো আমি পুরো সিলেবাসটাই কভার করার চেষ্টা করব, তার জন্য কিন্তু আমাদের সাথে জুড়ে থাকতে হবে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিতে হবে, যাতে এই রিলেটেড যে কোনো ভিডিও আমরা যখনই আপলোড করব তোমরা সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাও। তো চলো শুরু করা যাক এবং জেনে নেওয়া যাক ডেটা স্ট্রাকচার কি। তো আমি ধরে নিচ্ছি যে তোমরা ডেটা স্ট্রাকচার সম্পর্কে কিচ্ছু জানো না। একদম বেসিক থেকে যদি আমি বলতে যাই যে হোয়াট ইজ ডেটা স্ট্রাকচার, তাহলে ডেটা স্ট্রাকচার এই কথাটার মধ্যে ডেটা কিন্তু ইনক্লুডেড। তাহলে আমাদের জানতে হবে ডেটা কি। ডেটা কিছু না, ডেটা হচ্ছে কিছু সেট অফ ভ্যালুজ। এবং যদি আমরা কম্পিউটারের পার্সপেক্টিভে দেখি তাহলে ডেটা কি হতে পারে, যে কোনো ফাইল, সেটা হতে পারে কোনো অডিও ফাইল, কোনো ভিডিও ফাইল, কোনো ইমেজ, কোনো ওয়ার্ড ফাইল, যে কোনো ফাইল কিন্তু ডেটা হিসাবে ট্রিটেড হয়। এছাড়াও এই যে আমরা যে রোজ এত সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকি এবং সেখানে রোজ রোজ নতুন নতুন ভিডিও, অডিও, ইমেজ এগুলো পোস্ট করতে থাকি, এই সব কিছু কি? এই সব কিছু হচ্ছে ডেটা। তো ফেসবুকে রোজ দেখো এরকম কত কত ডেটা জেনারেটেড হয়, কত ইউজার রোজ কত কি শেয়ার করে, কত কি পোস্ট করে। তো এই সমস্ত ডেটাকে ফেসবুককে কি করতে হবে, একটা স্ট্রাকচার্ড ওয়েতে, একটা অর্গানাইজড ওয়েতে কিন্তু স্টোর রাখতে হবে, যাতে যখন যে ইউজার যেটা চায় সেটা কিন্তু ও উইদিন আ ফিউ সেকেন্ডস তাকে দিতে পারে। তার মানে ডেটা স্ট্রাকচার কিন্তু শুধুমাত্র ডেটাকে স্টোর করে রাখা নয়। অবভিয়াসলি স্টোর করে রাখবো, কিন্তু এমন একটা ওয়েতে স্টোর করব যাতে যখন যে ডেটাটা প্রয়োজন সেটা খুব তাড়াতাড়ি লেস অ্যামাউন্ট অফ টাইমে সেটাকে রিট্রিভ করে নেওয়া যায়, এবং সেই ডেটার উপরে যদি কেউ চায় কোনো অপারেশন পারফর্ম করতে, হতে পারে সেটা কোনো মডিফিকেশন অপারেশন, কোনো আপডেশন অপারেশন বা যে কোনো কিছু, সেটাকে খুব এফিশিয়েন্টলি তাড়াতাড়ি করে ফেলা যায়। তার মানে আমি যদি ডেটা স্ট্রাকচারের দিকে তাকাই, তার ফর্মাল ডেফিনেশনের দিকে তাকাই, তাহলে বলা হচ্ছে ইট ইজ আ স্পেশালাইজড ফরম্যাট of organizing and storing data in computer in such a way that we can perform operations on the stored data more efficiently. Efficiently টার্মটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ ডেটা স্ট্রাকচার শুধুমাত্র স্টোর করে রাখা নয়, শুধুমাত্র ডেটাকে স্টোর করে রাখা নয়, তার সাথে সাথে এ এমন একটা অর্গানাইজড ওয়েতে স্টোর করে যাতে আমরা সেটাকে খুব তাড়াতাড়ি, খুব ইজিলি রিট্রিভ করতে পারি এবং তার উপরে কোনো অপারেশন পারফর্ম করতে পারি। আমরা যদি রিয়েল লাইফ কিছু এক্সাম্পলের দিকে তাকাই, তাহলে আমাদের পেরেন্টস অলওয়েজ আমাদের বলে, সেটা আমাদের ওয়ার্ড্রপ হোক, সেটা আমাদের বুক সেলফ হোক, আমরা যদি বুক সেলফকে অর্গানাইজড ওয়েতে না রাখি, আমরা যদি টপিক ওয়াইজ বই আলাদা করে না রাখি বা যে কোনো কিছু, তাহলে কিন্তু আমরা দরকারে সেটা হয়তো পাবো, বাট আমাদের তার জন্য অনেক টাইম ওয়েস্ট হবে, অনেক পরিশ্রম হবে। তার থেকে বেটার কি যে একটা অর্গানাইজেশনে বা অর্গানাইজড ওয়েতে আমাদের কি করতে হবে, আমাদের বুকগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে, যাতে কিনা যখন যেটা দরকার তখন আমরা ফটাফট সেটাকে রিট্রিভ করে ফেলতে পারি। তো এই কাজটাই কিন্তু ডেটা স্ট্রাকচারও করে। ডেটা স্ট্রাকচারও কিন্তু কম্পিউটার মেমোরিতে এমন ভাবে ডেটাগুলোকে স্টোর করে যাতে খুব ইজিলি ডেটাগুলোকে রিট্রিভ করে নেওয়া যায়। তো যে কোনো প্রোগ্রাম, যে কোনো সফটওয়্যার, এই সব কিছুর বেসই কিন্তু ডেটা স্ট্রাকচার। কারণ প্রোগ্রাম কি বলো, প্রোগ্রাম তো কোনো না কোনো ডেটার উপরে কাজ করবে। তো সেই ডেটা যদি ও তাড়াতাড়ি না পায় তাহলে ও কিভাবে ওর ফার্স্ট আর এক্সিকিউশন হবে। তার মানে প্রোগ্রাম যখন ডেটার উপরে কাজ করছে, তো তাকে ডেটাটাকে খুব তাড়াতাড়ি রিট্রিভ করতে হবে এবং তার উপর তাড়াতাড়ি অপারেশন করে তাকে আবার স্টোর করে দিতে হবে। তার মানে যদি ব্যাকগ্রাউন্ডে একটা সুটেবল ডেটা স্ট্রাকচার যদি মেনটেন করা হয়, তাহলে কিন্তু অনেক
এফিশিয়েন্টলি প্রোগ্রামটা কি করতে পারবে, ও রিকোয়ার্ড ডেটাকে রিট্রিভ করতে পারবে, তার উপর কাজ করতে পারবে এবং তাকে আবার স্টোর করে দিতে পারবে। তার মানে প্রোগ্রামের এক্সিকিউশনটা কিন্তু ফাস্টার হবে। তার মানে আমরা দেখছি যে যে কোনো প্রোগ্রাম বলো, যে কোনো সফটওয়্যার বলো, যে কোনো অ্যাপ্লিকেশন বলো, সবেরই কিন্তু বেসিস হচ্ছে কিন্তু আমার কি ডেটা স্ট্রাকচার। সেজন্যই কিন্তু ডেটা স্ট্রাকচার কিন্তু পড়ানো হয় যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে সাথে বা তার আগে। চলো এবার দেখে নেওয়া যাক যে টাইপস অফ ডেটা স্ট্রাকচার। কারণ ডেটা স্ট্রাকচারকে আমরা বেশ কিছু ক্যাটাগরিতে ডিভাইড করতে পারি। মেন যে দুটো ক্যাটাগরিতে ডেটা স্ট্রাকচারকে ডিভাইড করা যায় সেটা হচ্ছে প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার অ্যান্ড নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার। তো প্রিমিটিভ ডেটা স্ট্রাকচারের আন্ডারে কি কি আসবে? প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার হচ্ছে ভীষণ বেসিক কিছু ডেটা স্ট্রাকচার, বা আমরা বলতে পারি দোজ আর ইউজুয়ালি বিল্ট ইনটু এনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সেটা ধরে নিতে পারো সি, সি প্লাস প্লাস, জাভা, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিছু বেসিক ডেটা টাইপকে কিন্তু সাপোর্ট করে বা সেগুলো তার মধ্যে বিল্ট ইন অবস্থাতে থাকে। তো সেগুলোই আসছে হচ্ছে প্রিমিটিভ ডেটা স্ট্রাকচারের আন্ডারে। যেমন যদি আমি এক্সাম্পল হিসাবে নিই 34 একটা ডেটা, কারণ আমি বলেছিলাম ডেটা হচ্ছে সেট অফ ভ্যালুজ, কিন্তু এর টাইপটা কি, এটা কি টাইপের ডেটা যদি আমাকে বলতে হয়, কেউ জিজ্ঞেস করে, তাহলে এটা হচ্ছে ইন্টিজার টাইপের ডেটা। তেমনই আমি যদি আরেকটা এক্সাম্পল নিই 5.5, এটাও কিন্তু একটা ডেটা, কিন্তু এটা টাইপ কি ইন্টিজার? না, এটা হচ্ছে একটা রিয়েল নাম্বার, বা আমরা বলতে পারি এটা একটা ফ্লোটিং পয়েন্ট ডেটা। তেমনই আমি যদি আরেকটা এক্সাম্পল নিই এ, এটা কিন্তু আবার কোনো নাম্বারই না, না এটা ইন্টিজার না এটা ফ্লোট। এটা কি টাইপের ডেটা? এটা হচ্ছে কোনো একটা ক্যারেক্টার। তার মানে এই ধরনের কিছু বেসিক ডেটা টাইপ কিন্তু ম্যাক্সিমাম, বা আমরা বলতে পারি এভরি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যেই কিন্তু বিল্ট ইন অবস্থাতে থাকে, এবং এগুলো কিন্তু আসছে প্রিমিটিভ ডেটা স্ট্রাকচারের আন্ডারে, যেমন ইন্টিজার, ফ্লোট, ডাবল, বুলিয়ান, ক্যারেক্টার, এক্সেট্রা। আর যদি আমরা চলে আসি নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার কি হয়, তাহলে এগুলো কিন্তু বেসিক ডেটা স্ট্রাকচার নয়, এগুলো হচ্ছে কমপ্লেক্স ডেটা স্ট্রাকচার, যেগুলো কিভাবে তৈরি হচ্ছে না বাই ইউজিং প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার। তার মানে প্রিমিটিভ ডেটা স্ট্রাকচারকে ইউজ করে কিন্তু আমরা একটা কমপ্লেক্স ডেটা স্ট্রাকচার বানিয়ে ফেলি, যেগুলো হচ্ছে নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার। ওকে, তো নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার ক্যান বি ফার্দার ক্যাটাগরাইজড ইনটু লিনিয়ার অ্যান্ড নন লিনিয়ার। তো লিনিয়ার ডেটা স্ট্রাকচারের আন্ডারে আমাদের আবার আসে স্ট্যাক, লিঙ্ক লিস্ট, কিউ, অ্যারে, এই সমস্ত, এবং নন লিনিয়ারের আন্ডারে আমাদের আসে ট্রি, গ্রাফ। তো এই সমস্ত কিছুই, অ্যারে বলো, লিঙ্ক লিস্ট বলো, ট্রি, গ্রাফ, এই সব কিন্তু রেকার সিলেবাসে ইনক্লুডেড। তো আমরা এই সমস্ত কিছু সম্পর্কে ডিটেলে জানবো আমাদের পরবর্তী ভিডিওগুলোতে। তার জন্য আমাদের সঙ্গে জুড়ে থাকতে হবে, এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। স্টে টিউনড। থ্যাংক ইউ। বাই বাই।